তো আমাদের এক দফা দাবি কর্মসূচি কালকে থেকে চালু হয়েছে। আমাদের একটাই দাবি অধ্যাদেশের মাধ্যমে আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই এবং আমরা আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকবার আমাদের বৈঠক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে খসড়া প্রকাশ করছে, কিন্তু একটাও কার্যক্রম হয় না এখন পর্যন্ত। আমাদের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চয়তায় আছি, তাই আমরা এক দফা দাবি দিয়ে আমরা অধ্যাদেশের মাধ্যমে ক্লাসে ফিরতে চাই। শিক্ষা মন্ত্রণালয় আমাদের গতকালকে অনেকবার নাকি শুনলাম বৈঠকের জন্য ডাকছে, কিন্তু আমরা তো আর বৈঠক করতে আসি নাই, আমরা অধ্যাদেশ নিয়ে বাড়ি ফিরতে আসছে। আমরা আর কোনো বৈঠক চাই না, কোনো টেবিল টক হবে না, আমরা অধ্যাদেশ লাগবে। কারণ আমরা যখন ক্লাসে যাই, প্রথমে ক্লাস শুরু হওয়ার নোটিশ দিছিল মন্ত্রণালয় থেকে। আমরা যখন ক্লাসে যাই তারা বলে ডিপার্টমেন্ট থেকে, তোমরা কারা, আমরা তোমাদের চিনি না, তোমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কেন এখানে ক্লাস করতে আসছো, তোমরা একটা কলেজে কেন ক্লাস করতে আসছো, তোমরা কি কলেজের স্টুডেন্ট? তোমরা যদি শিওর হও বা তোমরা যদি বলো যে আমরা কলেজের স্টুডেন্ট, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তাহলে আমরা ক্লাস নিব আমাদের কলেজের স্টুডেন্ট হিসেবে। কিন্তু আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের ক্লাস নিব না। তাহলে আমাদের যখন ক্লাসই নিচ্ছে না, তাহলে আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার, কারণ আমাদের 6 মাস নষ্ট হয়ে গেছে, একটা সেমিস্টার নষ্ট। আমরা আমাদের 6 মাস নষ্ট, সময়ের কত দাম সবাই জানে। চাকরি জীবনে আমাদের 6 মাস নষ্ট, 6 মাস পিছিয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকারই। আর ক্লাস কবে হবে তাও নিশ্চয়তা নাই, তাহলে আমাদের কি করবো? আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই আমরা কেন রাজপথে নামবো? একটা ইউনিভার্সিটিতে উন্নত মানের শিক্ষা থাকবে, গবেষণামূলক শিক্ষা লাগবে, যেটা একটা ইউনিভার্সিটিতে সম্ভব। একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে কখনোই গবেষণামূলক শিক্ষা, উন্নত মানের শিক্ষা, উন্নত ছাত্রকে দেওয়া হয় না, কিন্তু একটা ইউনিভার্সিটিতে উন্নত মানের ছাত্ররা থাকে, উন্নত মানের শিক্ষা, গবেষণামূলক শিক্ষা, যারা আরো শিক্ষার মান উন্নয়ন হবে, আমাদের দেশের শিক্ষার মান উন্নয়ন হয়ে আমরা ভালো কিছু করতে পারবো। ম্যাক্সিমামই দেখবেন আপনার বড় বড় জায়গায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যায় কেন? কারণ তাদের শিক্ষার মান উন্নত, তারা ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা বড় বড় জায়গায় পৌঁছে। ন্যাশনাল থেকে খুবই কম পার্সেন্ট ভালো জায়গায় পৌঁছে, বড় ক্যাডার হয় কম পার্সেন্ট। তাহলে আমরা যাচ্ছি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমরা তো কোনো কলেজে ভর্তি হই নাই, আমরা 24 সেশন বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষা দিছি, তাহলে আমরা কেন এখন এসে কলেজে ভর্তি হবো? আমাদের বিশ্ববিদ্যালয় লাগবে, এটাই আমাদের শেষ দাবি এবং একটাই দাবি। আমাদের দাবি মেনে না হলে এটা আমাদের শেষ কর্মসূচি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে, আমাদের এই কর্মসূচি থামবে না, যতদিন অধ্যাদেশ জারি হবে না ততদিন এই কর্মসূচি চলমান থাকবে। এতগুলো স্টুডেন্ট এখানে তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আসি, তারা জানে বলেই তো এখানে পুলিশ দিয়ে ব্লক করাই রেখেছে, তাহলে তো মানে এখানে পুলিশ দিয়ে কারা ব্লক করাবে? আমরা মন্ত্রণালয়ে যাবো বলেই তো এখানে ব্লক করা হয়েছে, তারা নিশ্চয়ই জানছে তারা কি ভাবছে না ভাবছে। এখন আমাদের ওদের সাথে বৈঠক হয় নাই, যদি কোনো কথা হয় নিশ্চয় সবাই জানবে।